ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ও তোর কোন দিন যেন আয়সা যাবে আজরাইল হাতের ওই চিঠি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাঠে। লা ইলাহা তোর গণনা দিন ফুরায়া যাবে, যৌবনের লাগবে বাটি। ও তোর গণনা দিন ফুরায়া যাবে, যৌবনের লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতের বাগানে বসে, আওলাদে রাসূলের মাহফিলে বসে আমরা মধুর কালাম প্রিয় নবীর হাদিস শুনিব। আমরা তোমার জান্নাতে যাব, বলেন আমরা তোমার এই মাহফিলে আয়েশায় আমরা জিকির নবীর প্রতি দরুদ পড়িব। আমরা তোমার জান্নাতে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। গঙ্গায় খাদিমুল কোরআন নুরানিয়া মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী ইসালে সব মাহফিল, উত্তম মাহফিলের আছে শেষ দিন, শেষ অধিবেশন উপস্থিত হয়েছেন পাক ভারত উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক রাহবার, সুদূর ভারতের মেদিনীপুর হইতে আগত আওলাদে রাসূল মুজাহিদে ইসলাম পীরে কামেল শাহ সুফি হাফেজ মাওলানা কারি সৈয়দ আলী আসগর সাহেব মাদ্রাসাল্লাহ আলী। আমরা হুজুরের নেক হায়াত কামনা করি, সকলে বলেন আমিন। ধন্যবাদ জানাই যারা এত কষ্ট করে দীর্ঘদিন পরিশ্রম করে মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ পাক তাদের নেক হায়াত দারাজ করুক, ইহকাল পরকাল মঙ্গল করুক, শোনা আমিন। মোবারকবাদ জানাই যারা আপনারা উপস্থিত হয়েছেন, আমরা যারা এসেছি। আল্লাহ পাক আমাদিগকে এই মাহফিল, আওলাদ রাসূলের মাহফিল, কোরআন হাদিসের মাহফিল, মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার মাহফিলকে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন, আমিন। আল্লাহ পাক আমাদের এই সুযোগটুকু দান করলেন, শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীর দরবারে অসংখ্য দরুদ ও সালাম, যার কারণে যার মাধ্যমে আমরা আমাদের রবকে পেয়েছি। এই মাহফিল চিনেছি, মসজিদ চিনেছি, মাদ্রাসা চিনেছি, আল্লাহ পাকের ওলিদেরকে চিনেছি। কথা বলে ঠিক না ঠিক? সে হাবিবের দরবারে অসংখ্য দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের নসিব কত ভালো এটা আসলে অনুমান করতে পারবেন না যারা বুঝতে পারছেন। আমাদের আওলাদ রাসূলের আমাদের খানকার 14তম মাহফিল হয়ে গেল। হুজুর আসলে যে জায়গায় আগমন করে সে জায়গাটা অনেক ধন্য হয়ে যায়। এটা আমি নিজে প্রমাণিত, নিজের সাক্ষী। আমাদের এই মাস্টার মরহুম আব্দুল মজিদ মাস্টার, আমার আপন চাচা, তিনি চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আপনাদের গাঙ্গাইর মাদ্রাসায় পড়াশোনা করেছেন। এই মাহফিলটা আমাদের এত বরকতময়, আপনার এত বড় মাহফিল আমাদের ওই এলাকায় আর হয় না। বলেন আল্লাহু আকবার। আমরা যখন সহযোগিতার জন্য মানুষের কাছে যাই, তারা বলে হুজুর একটা মাহফিল শুনি,
সেটা আপনাদের মাহফিল, বলেন আমার বাবা। গাঙ্গারের জমিটাই আসলে আল্লাহর কাছে অনেক দামি জমি। এখানে মরহুম মিনহাজ ছিল আমাদের শশীনার, তিনি বিশ্রাম নিচ্ছেন, জান্নাতের উচ্চ মাকামে শুয়ে আছেন, বলেন আলহামদুলিল্লাহ। তার যে আমল, এখানে অনেক অলিদের আগমন ঘটেছে, অনেক অলিরা এই জমি নিচে শুয়ে আছে। আমরা তাদের রুহানি ফায়ের যেন আল্লাহ আমাদেরকে দান করে দুশমন আমিন। আর আমাদের পক্ষ থেকে আমাদের মা বাবা ভাই বোন যারা কবরে হাজির হয়েছে, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেয় আমিন। যে সমস্ত বন্ধুরা বাইরে আছেন, শীত অনেক বেশি, কথা সত্য, সত্য প্রবাহ, কুয়াশা অনেক বেশি, কথাটা সত্য। কিন্তু শীত যতই থাক, আজকে আমি আপনি চলে গেলে এই শীতকে অপেক্ষা করে কি বাড়িতে রেখে দিবে, না গোসল গোসল করে মাটির নিচে দিয়ে দিবে? বন্ধুরে, এই জন্য আমি অনুরোধ করব গাঙ্গার ভাইয়েরা, একজন ভাই যদি বাড়িতে থাকেন, ভুল করবেন, আপনি ভুল করবেন, কারণ একাধিক হাদিস দ্বারা সাব্যস্ত, একেতেই এই কোরআন হাদিসের মাহফিলটাই জান্নাতের বাগান, বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ইজা মারাতু রিয়াজুল জান্নাহ ফারতাউ ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হিয়া রিয়াজুল জান্নাহ। আল্লাহ হাবিব বলেন, ও সাহাবীরা রে, দুনিয়ার ভিতর যদি জান্নাতের বাগান দেখতে পাও, ওই বাগানে বসে যাও। নবী বলেন, হুজুর গো, আপনি একাধিক দিন বলেছেন মানুষ মারা যাওয়ার পরে জান্নাত জাহান্নামী হবে। দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনগুলো আমরা চিনি না। আমার নবী বলেন, যেই মজলিসটায় শুধু কোরআন হাদিসের কথার জন্য সাজানো হয়, আল্লাহ পাকের জিকিরের জন্য সাজানো হয়, ওই মজলিসটা জান্নাতের বাগান হয়ে যায়। আমার আপনার গুনার পরিমাণ কত, নিজের ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাইলে নিজে বুঝি, কথা বলেন ঠিক না ঠিক? এত বড় অপরাধী হইয়াও যদি আল্লাহ পাক দুনিয়ায় থাকতে জান্নাতের বাগানে বসার ব্যবস্থা করে দেয়, আর নিয়ত যদি ভালো থাকে রে, এই বসাটাই তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আল্লাহর হাবিব বলেন, এই জান্নাতের বাগানে যারা আসবে, চারটি ফজিলতের মধ্যে তারা ডুববে। লা ইয়াকউদু কাওমা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। মারহাবা। যাকারা ফী মান ইনদাহু, যেই সমস্ত বন্ধুরা কুয়াশারে কুয়াশা মনে করলেন না, শীতের শীত মনে করলেন না, আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে, আওলাদের রাসূলের ভালোবাসায়, নুরানি মাদ্রাসার ভালোবাসায়, হেফজ মাদ্রাসার ভালোবাসায় যারা এই মাহফিলে বসে গেল, আমার নবী বলেন, অগণিত রহমতের ফেরেশতা তাদেরকে বেষ্টন করে দাঁড়িয়ে গেল। এখানেই শেষ নয়, রহমতের চাদর তার উপরে লটকায় দেওয়া হলো। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথাগুলো বসে বসে শুনবে, ততক্ষণ পর্যন্ত বৃষ্টি বা কুয়াশার মতো তার উপর রহমত নাজিল হতে থাকবে। এখানেই শেষ নয়, আমার নবী বলেন, আল্লাহ পাক নিকটতম ফেরেশতাদের কাছে বলতে থাকে, ফেরেশতারা রে, তোমরা বলেছিলা দুনিয়ায় মানুষ বানায় না, মারামারি করবে, কাটাকাটি, রক্তপাত করবে, ইবাদত বন্দেগী করবে না। আজকে তাকায় দেখো, গঙ্গারের মাটিতে তাকায় দেখো, সারাদিন আমার হুকুমগুলো মানছে, নিজের অর্থ উপার্জন করছে। রাত্রি ছিল আরামের বিছনায় না গিয়ে পরকালের নাজাতের আশায় জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, জাহান্নামের ভয়ে জান্নাত পাওয়ার আশায় দুনিয়ায় ভালো থাকবে, পরকাল সুখী হবে। এই কারণে কনকনা শীতের মধ্যে তারা আমার কথাগুলো শুনতেছে। দলীয়করণ না, আত্মীয়করণ না, কোন স্বজন প্রীতিকরণ না, আমি আল্লাহর কথাগুলো তারা শুনে
সাক্ষী থেকো কাল কিয়ামতের ময়দানে এই মানুষগুলোই জান্নাতের জন্য সিলেক্ট হয়ে যাবে। বন্ধুরে, এখানে যদি শেষ থাকতো কথা ছিল, আমার রাসূল বলেন ইয়া মাজালিসুল উলামা ইয়া রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ, আলেমদের হক্কানি আলেমদের মজলিসটাই জান্নাতের বাগান। বলেন মারহাবা। আরে আওলাদের রাসূল যেই বাড়িতে বসেছে, কত সেই কালীহাতি থেকে আমার আব্দুল লতিফ ভাই, ঢাকা থেকে আমার হারুন ভাই, কত দূর থেকে কত বন্ধুরা আসতেছে, কারণ তারা জানে হক্কানি আলেম যারা হাকিকত শরীয়ত মারিফতের সমন্বয়ে যাদের ইলম আছে, অনুবাদে আমল আছে, ওই মানুষগুলো কোরআন হাদিসের আলোচনা করতে হয় না, তাদের আশেপাশে জায়গাটাই জান্নাতের বাগান হয়ে থাকে। আলেমদের মজলিসটাই জান্নাতের বাগান বলেছেন বিশ্বনবী। বলেন না সুবহানাল্লাহ। এখানে যদি শেষ থাকতো তাহলে গাঙ্গারি ভাই আপনাদেরকে ডাকতাম না। আমার আল্লাহ বলেন ইয়া মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, আমার হাবিব বলে রে কোরআন হাদিসের মজলিস আল্লাহর মজলিস। যেজন আল্লাহর মজলিসে বসিবারও চাও, সেজন বসো গো পীর আউলিয়ার। পীর আউলিয়ার সহবত যদি স্বল্পকাল হয়, শতাব্দীর চাইতে তবু ভালো হয়। বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আওলাদের রাসূল বলেন মারহাবা। নুরানিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা বলেন মারহাবা। আজকের মাহফিল বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত অন্তর থেকে শান্তি উপলব্ধি করতেছি। কথা বলা ঠিক না ঠিক? যে আমরা আওলাদ রাসূলের মাহফিলে, কোরআনের মাহফিলে, হাদিসের মজলিসে, আলেমদের মজলিসে, এখানে অনেক আলেম আসবে, আপনি চিনবেন না, যারা এসে চুপ করে বসে হুজুরের কথা শুনবে। হুজুরের প্রত্যেকটা মাহফিলে অসংখ্য আলেম, আমরা বহু দূরে ছুটে চলে যাই। সেই পাবনা সাথিয়ায়, সেখানেও গত বছর 17 তারিখে গিয়েছিলাম, এই বছর হয়তো যাওয়া হতে পারে। বন্ধুরে, একটা কথা জেনে রাখবেন, মানুষ যত বড় শিক্ষিত হোক, একজন ডাক্তারের কাছে যদি না থাকে ডাক্তার হতে পারে না। কথা বলে ঠিক না বেটে? প্র্যাকটিক্যাল জিনিস যতক্ষণ পর্যন্ত না দেখে, সে যত বড় শিক্ষিত হোক, যত বড় বইয়ের জ্ঞান থাকে, ডাক্তার হতে পারে না। হতে পারে? একদম দুর্বল নরমাল একটি কাজ, রাজমিস্ত্রি বলেন, কাঠমিস্ত্রি বলেন, আপনার মোটর সাইকেল চালানো বলেন, যে কিছু বলেন না কেন, এটা একজনের ওস্তাদ সাহেব একটু প্রশিক্ষণ দেওয়ার মতো একজন লোক লাগে। কথা বলে ঠিক নেবে? এই জন্য বন্ধুরা, স্মরণ অক্ষরে লিখে নাও, তুমি যদি আল্লাহর ওলি হতে চাও, আল্লাহর বন্ধু হতে চাও, যারা আল্লাহর ওলি হয়েছে, যারা আল্লাহর বন্ধু হয়েছে, তাদের নিকটে তোমাকে যেতে হবে। আল্লাহ পাক বলেন, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথী হও, ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদের সাথী হও। কেন? তুমিও সত্যবাদী হতে পারবা। ওলিদের সাথী হও, তুমি ওলি হতে পারবা। বন্ধু, ওলি হওয়ার দরকার আছে কি নাই? আরে আজকে আমার ক্লাসমেট, আমার এক বন্ধু মাহবুব, বাড়ি হইল আপনার সেই চাঁপাইনবাবগঞ্জ, এক ক্লাসে পড়াশোনা করেছে, আজকে সে কবরে শুয়ে গেল। আফসোস করলো, কত মহব্বত করছে বন্ধু, বয়স আমাদের চাইতে কম। এই জন্য বন্ধুরা, যে কোনো সময় আমি আপনি নাই। কথা বলে ঠিক না বেঠিক? এই গাঙ্গারের মাহফিল থাকবে, মাটি থাকবে, আমি আপনি কবরে শুয়ে যাব। কি নিয়ে শুয়ে যাব? একটু ফিকির করে, একটু বুঝে নেওয়াটাই মানুষের জীবনের সবচেয়ে বড় মূল উদ্দেশ্য। কথা বলে ঠিক না বেঠিক? জিকির করেন লা ইলাহা
আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পর্দালের মা ও বোনেরা, বেহুদা কথা টোটাল না বলি, আমরা একটু আল্লাহ রাসূলের সন্তুষ্টির আশায়, পরকালে নাজাতের আশায় কিছু কথাবার্তা শুনি। বন্ধুরে, এটা রজব মাস। কি মাস বলেন? এটা জোরে বলেন না, কি মাস? আমার প্রিয় নবী এই মাসে ঢুকেই একেবারে শেষ পর্যন্ত 2 মাস পর্যন্ত একটা দোয়া পড়তেন। অনেকেই হয়তো বা দোয়াটা একবারও পড়া হয় নাই, অনেক বন্ধুরা একাধিকবার পড়েছেন। কথা বলা ঠিক না বেটি? যাদের পড়া হয় নাই তারা আমার সাথে করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিউ ওয়া শাবান বাল্লিগনা রমাদান। কি দোয়া করলাম? আমার নবী কি দোয়া শিক্ষা দিলেন? আল্লাহ রজব শাবান মাসে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়াইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার রাসূল বলেন, ও আমার উম্মতরা শুনে রাখো, জেনে রাখো, তোমার জীবনের 2026 সাল যদি জীবনের শেষ বছর হয়ে যায়, অন্তত রমজানটা পাইয়া যদি আল্লাহর দরবারে হাজির হতে পারো, তাহলে তুমি সফলকামী হওয়ার সম্ভাবনা আছে। কারণ কি বন্ধুরা, রমজান মাস এমন একটি মাস, যেই মাসে নফল করলে কি হয়? নফল করলে কি হয়? একটু রমজানে নফল করলে কি হয়? ফরজ হয়। নফল করলে কি হয়? সবাই বলেন না। একটা মাসলা যদি জানেন, আপনার বলা হচ্ছে সারা রাত্রি আপনি দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়লে যেই সব, সেই সব আমল আপনার আমলময় হয়ে যাবে। রমজানে নফল করলে ফরজ হয়, নফল করলে কি হয় বলেন? করবেন নফল ইবাদত হয়ে যাবে ফরজ। একটি ফরজ যদি কোনো ভাই বোন আদায় করে কয়টির সমান? এই মাসলা তো জানেন, কয়টি? 70টি। আরো জোরে বলেন, একটু কম না? 70টি। কয়টি? আরো জোরে। রমজানে শয়তান বন্ধ থাকে, জাহান্নাম বন্ধ থাকে, জান্নাত খোলা থাকে। কোন বন্ধু রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আমল করলো, আমার নবী বলে রে, আজকে শিশু জন্মগ্রহণ করলে যেরকম নিষ্পাপ হয়ে যায়, ওই ব্যক্তি অনুরূপ নিষ্পাপ হইয়া যাহা।